ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর প্রভাবে তেল গ্যাসের সরবরাহ বন্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বিশ্বের অর্থনীতি। ইরান যুদ্ধ দ্বিতীয় মাসে গড়ালেও এখন পর্যন্ত সব পক্ষই ছাড় না দেওয়ার অবস্থানে। এমন পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের কতজন মার্কিন সেনা হতাহত হয়েছেন তা জানিয়েছে পেন্টাগন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে ষষ্ঠ সপ্তাহে। তবে এই যুদ্ধের মাঝেই মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি। বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে লক্ষ্য করে ট্রাম্পের সাম্প্রতিক অশ্লীল ভাষা এবং ক্রমাগত হুমকি প্রমাণ করে মার্কিন প্রেসিডেন্ট মানসিকভাবে নিয়ন্ত্রণ হারিয়েছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ফুয়াদ ইজাদির মতে, ট্রাম্প বর্তমানে প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখে রয়েছে। তিনি ভেবেছিলেন মাত্র 3 দিনের মধ্যেই ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করে ফেলবেন, কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় তিনি চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। এই ব্যর্থতা থেকেই ট্রাম্পের ভাষায় এমন উগ্রতা ও কুরুচিপূর্ণ শব্দের বহিঃপ্রকাশ ঘটছে। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির একটি খতিয়ান প্রকাশ করেছে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় বা পেন্টাগন। আনুষ্ঠানিকভাবে পেন্টাগন স্বীকার করেছে 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই চরম সংঘাতের কারণে এ পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনার প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও 365 জন সেনা সদস্য। পেন্টাগনের হিসাব অনুযায়ী আহত 365 জনের মধ্যে 247 জন মার্কিন সেনাবাহিনীর সদস্য। এছাড়া মার্কিন নৌবাহিনীর 63 জন এবং বিমান বাহিনীর 36 জন আহত হয়েছেন। বাকি 19 জন মেরিন সেনা। নিহত 13 জনের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি প্রাণ হারিয়েছেন 7 জন। এর মধ্যে কুয়েতের একটি বন্দরে চালানো ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন 6 জন এবং অন্যজন সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলায় গুরুতর আহত হওয়ার পর মারা যান। বাকিদের প্রাণহানি ঘটেছে দুর্ঘটনাজনিত কারণে। তবে পেন্টাগনের এই দাবিকে স্রেফ ধামাচাপা দেওয়ার অপচেষ্টা বলে উড়িয়ে দিয়েছে ইরান। তেহরানের দাবি, নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ঘাতক ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের নিহতের প্রকৃত সংখ্যা পেন্টাগনের দেওয়া তথ্যের চেয়েও অনেক বেশি। শেখ ফরিদ, ATN নিউজ।